ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪-৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ভিজবে কলকাতাও, চলবে কতদিন? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর থেকে সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ফলে বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। তবে কলকাতা সহ দক্ষিণের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরপর কয়েকদিন ঝড় বৃষ্টির পর আবহাওয়ার মতিগতি খানিক পাল্টেছে। সকাল থেকে রোদ উঠেছে কলকাতায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের কারণে অস্বস্তিও বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে আলিপুর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর থেকে সরে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। ফলে বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। তবে বুধবারও কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। মূলত উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিন ভারী বৃষ্টি ৭ থেকে ১ সেন্টিমিটার হতে পারে দক্ষিণ ২-৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়াতে। শুক্রবার ২-৪ পরগনা, ২ বর্ধমান এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বর্ষণ চলতে পারে। বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির ৭ থেকে ১ সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্র ও শনিবারও ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। বুধবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। দিনে ২-১ পশলা ঝড় বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা প্রায় স্বাভাবিক। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম।